তাহলে সেটা কি সমাধান পাবে? অবশ্যই পাবে, কিন্তু তাকেও পরিশ্রম করতে হবে অনেক। স্যারে তো রাস্তা দেখিয়ে দেবে, রাস্তাতে চলার দায়িত্ব আমাদের, নিজেকে চলতে হবে। স্যারের রাস্তা সব দেখিয়ে দেয়, স্যারের রাস্তা দেখিয়ে দেবে, চলতে হবে কিন্তু নিজেকে। ভবিষ্যৎ নিজের, স্যারের না। স্যারে শুধু আমাদেরকে পড়াবে, সবকিছু করে দেবে, স্যারের মুখে নিয়ে যাবে, কিন্তু স্যারে কিন্তু সব জায়গায় থাকবে না। স্যার অবশ্যই আমাদেরকে সাকসেস পেয়েছি, অনেক খুশি আমি স্যারের পক্ষ থেকে। স্যারকে অনেক ধন্যবাদ জানাই। ওটা আচ্ছা বাবু, যখন পৌঁছে গেছো, এটা সত্যি খুব গর্বের আমাদের। তাই যারা কথা শুনছো বাবু, তোমাদেরও যদি সেই কনফিডেন্স থাকে, তোমাদের যদি ইচ্ছা থাকে যে আমাদের ওই জায়গাটায় পৌঁছাতে হবে, ডেফিনেটলি পারবে। কেন, তার এক্সাম্পল হচ্ছে আমাদের হামজাল বাবু, আমাদের মুখলেস বাবু। ইচ্ছা থাকলেই কিন্তু সেই জায়গাটা পূরণ হয়ে যায়। আজকে তোমরা ভেবে দেখো, যখন গার্জেনরা যখন শুনেছে যে হামজাল বাবু চাকরি পেয়েছে, মুখলেস বাবু চাকরি পেয়েছে, একবার ওদের মুখ থেকেই শুনবে যে তাদের ফিলিংসটা কেমন। তো সেই ফিলিংসটা পাওয়ার জন্য তোমাদেরকেও কিন্তু আগামী দিনে প্রচুর পড়াশোনা করতে হবে বাবু। টিচারদের কথা শুনতে হবে, ম্যাডামদের কথা শুনতে হবে, নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে, দেখবে তোমরা সেই জায়গাটা পৌঁছে যাবে। চলো, আমার আজকে বলার দিন নয়, আজকে আমরা শুনবো। থ্যাংক ইউ সকলকে, একটা আরেকবার হাততালি হয়ে যাক। আমরা ডেকে নেবো আমাদের সেই দুই রত্ন মিশন যাবে। আগামীতে আমরা বাকিরাও সবাই আশা রাখবো, সবাই হবো। তাহলে ডেকে নিচ্ছি মুখলেসকে আর হামজাকে। চলো শুভ জন্য একটু জোরে হাততালি, বন্ধুদের জন্য হাততালি, বন্ধুদের মতো যেন হয়। হাততালি হবে না বাবু? God bless you. No, এটা ওদের সবার পক্ষ থেকে, বাট আমরা খাইয়ে দিচ্ছি। আগে মুখে থ্যাংক ইউ। শেষ করুন। আমার নাম হামজাল শেখ, আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার উদয়চন্দ্র গ্রামের অন্তর্গত। আমি 12 পাস করে এখানে এসেছিলাম, প্রায় 2.5 বছর ধরে পড়াশোনা করেছি আর কি। আমি দিয়ে এই জায়গায় আসতে পেরেছি আমি। তো ফাইনালি আমি সিআরপিএফে চাকরি পেয়েছি। আজকে ধরো অনেক কিছু শিখে গেছো, অনেক কিছু জেনে গেছো। যেদিন তুমি এখানে এসেছিলে কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে, হ্যাঁ, কম্পিটিটিভ ফিল্ড সম্পর্কে তোমার কোনো আগে নলেজ ছিল? আগে নলেজ ছিল বলতে আমার কিছুই ছিল না। আমি আগে পড়াশোনা অতটা করতাম না, আমি গেমই খেলতাম 18 ঘন্টা, রাত দিন এক করে গেম খেলতাম। আমি সত্যি বলতে অনেক গেম খেলতাম, 18 ঘন্টা গেম খেলতাম। বাড়িতে সবাই জানতো না, কারণ ভিডিওতে এবার দেখে নেবে। বাড়িতে সবাই জানতো না আমি রাতে হেডফোন লাগিয়ে গেম খেলতাম, তখন আমি কিছু জানতাম না। কিন্তু বাট ভাইকে আমি বলেছিলাম যে এগুলো আমাকে ভালো লাগে অনেক, আমি এসব লাইনে পড়বো। তো ভাই একটাই কথা বলেছিল, ঠিক আছে তুই 12টা দিয়ে দে, এইচএসটা দিয়ে দে, তখন আমি ঠিক দেখে রেখে আসবো। তখন আমি গিয়েছিলাম তোমার রেজিনগরে দেখতে একটা ইনস্টিটিউট। তো ওখানে সেটা অতটা ভালো লাগলো না আর কি, তো ওখান থেকে চলে এলাম। আমি গেছিলাম আর একটা বোলপুর, তো ওখানে ভালো লাগেনি। দিয়ে দাদা এখানে খোঁজ নিয়েছিল, যাই হোক। তো আমার বললো চল দেখে আসি স্যারকে, কথা তো আর বলতে পয়সা লাগবে না, আগে দেখা উচিত সব কিছু ভর্তি হওয়ার আগে। দিয়ে আমি স্যারের সাথে কথা বললাম, ভালো লাগলো। সেদিনে আমি ভর্তি হয়ে গেছিলাম, অ্যাডমিশন হয়ে গেছিলাম। তো স্যার আমাকে টাইম দিলো, এই দিনে চলে আসবা। আমি সেদিন এসে
সব কিছু রেডি হয়ে থাকলাম। বেশিরভাগ আমি থ্যাংক ইউ দেবো আমার দাদাকে, দাদা এই লাইনে নিয়ে আসার জন্য। আমি আসতে চাইছিলাম না, তাও আমাকে রেখে গেছে এখানে, বাড়িতে থাকতে দিচ্ছিল না। অনেক অনেক ধন্যবাদ দাদাকে আমার, আসছে আর কি। হামজাল বাবুর কথাগুলো শুনে কিছু বুঝতে পারলে বাবু? দেখো, যে ছেলেটা যখন মিশন জব এসেছিল তখন বাবুর মুখ থেকে শুনলে যে সে কম্পিটিটিভ এক্সামসে কিছু বুঝতো না এবং সে গেমিং খেলতো 18 ঘন্টা। আমার 24 ঘন্টায় আমাদের দিন, হয়তো একদিন তো 24 ঘন্টা, তাহলে 18 ঘন্টা যদি গেমিং খেলে কেউ, তারপরেও চাকরি পাওয়া যায়। কিন্তু এই আস্তে আস্তে কিন্তু গেমিং কমে গেছে তো। না, এখানে এসে আমি যেদিন এখানে প্রথম এসেছি হ্যাঁ। সেদিনই গেম ডিলিট করে এসেছিলাম। আচ্ছা, তাহলে ভাবো, গেমিং খেললে কিন্তু প্রতিষ্ঠানে থেকে চাকরি পেতে এসে তুমি যদি ভাবো গেম খেলবে, তাহলে কিন্তু আর হবে না বাবু। আমি যতটুকু জানি, বাবুরা 2 বন্ধুরা এসেছিল এখানে, 2 বন্ধু এসেছিল। এক বন্ধু কিন্তু সে নিজের ওপরে ভরসা হারিয়ে সে কিন্তু চলে গেছিল, তাই তো? কিন্তু আমাদের হামজাল বাবু যায়নি। বাবু, স্বপ্নটা তোমাকেই ফুলফিল করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে হামজাল বাবু 0 থেকে একদম হিরো হয়েছে। সত্যি হামজাল বাবুর দাদা একটা গ্রেট পার্সন। ভদ্রলোককে আমি পার্সোনালি খুব ভালো করে চিনি। মনে প্রাণে চেয়েছে যে ভাই আমার প্রতিষ্ঠিত হোক। আমার সঙ্গে মাঝে মধ্যে কথা হতো। খুবই অনেস্ট পার্সন। সেই আমি হাজার চেষ্টা করলেও হামজালকে কিন্তু এখানে যতই বোঝাতাম কিন্তু রাখতে পারতাম না। কিন্তু ওর দাদা বুঝে যে আমার ভাইয়ের এই ক্যাপাসিটি আছে, আগামী দিনও চাকরি পাবে, সেই জন্য কিন্তু আমার কথা শুনে এখানে রেখে গেছিল এবং আরেকটা গার্জেন এর বন্ধুকে নিয়ে চলে গেছিল, তাই তো বাবু? অবশ্যই স্যার। তাহলে এই কথা, এটা মাথায় রাখতে হবে তোমাদের। টিকে থাকলেই কিন্তু সাকসেস পাওয়া যায়। শেষ পর্যন্ত টিকে থাকতে হবে বাবু। যারা ট্র্যাক থেকে বেরিয়ে যাবে সে নিজেই হার মেনে নিল কিন্তু। ঠিক আছে? তো হামজাল বাবুর জন্য আমরা আগামী দিনে, ও যেখানেই পোস্টিং হবে, যেন আগামী দিনে সেখানে সততার সঙ্গে, অনেস্টের সঙ্গে মানুষের উপকার করতে পারে, মানুষের পাশে থাকতে পারে, ডিউটিটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারে, সেটাই আমরা আশা করব। ঠিক আছে? তো তোমরা আরেকবার হামজাল বাবুর জন্য হাততালি দিয়ে দাও। এটা আলাদা বললে চলে। তখন আমি এসেছিলাম প্রথম, তখন একটু ভয় করতাম আর কি, এসে কিছু পারতাম না, তখন ভয় লাগতো। তখন আমি প্রায় 5 দিন ছিলাম, দিয়ে বাড়ি পালিয়ে যাওয়ার প্ল্যান করে গেছিলাম আর কি, সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আবার দিয়ে বাড়ি যাওয়ার সময় তো সংসারকে দেখা করতে হবে, আমার দাদাকে ডাকলাম। দাদা এলো, যে সমস্যার সাথে কথা বললাম। তো সমস্যার বললো আমাকে একটাই কথা বললো, তুমি চলে যাবা, তুমি হার মেনে নিচ্ছ ওটা। আমি পালিয়ে যাচ্ছিলাম আর কি, পড়াশোনা পারতাম না বলে ভয়ে। দিয়ে সমস্যার একটাই বুঝে রাখো, তুমি কয়েকদিন বাড়ি যাও, বাড়িতে ঘুরে আসো। তখন তুমি যদি 2 মাস থাকবা, যদি ভালো না লাগে তো আমি নিজে তোমাকে বাড়িতে রেখে আসবো। এটা শুনে অনেক হ্যাপি হলাম। বাড়ি গেলাম, বাড়ি থেকে আসলাম এখানে, তখন বলবো তুমি বাড়ি গেলে আবার বলে তুমি আসলে সেই আশাটা কি মনে করে আসলে সমস্যাটা কোথায়? না, আমি একমাত্র সমস্যার কথাটা আসেনি। আমি সমস্যা আমাকে বলেছিল বাড়ি থেকে ঘুরে আসতে, বাট আমি আরেকবার তো এসে দেখলাম কিরকম লাগবে কি না, সেটা তো অবশ্যই দেখা উচিত একবার। একবারে তো বাড়ি পালিয়ে গেলে সে সাকসেস হতে পারবে না, ওটা ভয়ে পালিয়ে যাচ্ছে আর কি। তো আমি এলাম, দিয়ে অনেক বন্ধু হলো, আস্তে আস্তে আমি থাকলাম এখানে। তো ভালো লাগলো আর কি, ক্লাস অনেক কিছু ভালো লাগলো। তো সমস্যা আমাকে ধরে ধরে বোঝাতো আর কি, আস্তে আস্তে বোঝাতো। তো ক্লাসে আমি থেকে রুমে গিয়ে ওটা আরেকবার রিভিশন দিতাম, তো ভালো লাগতো। দিয়ে আস্তে আস্তে শিখে নিলাম আমি সব কিছুই, দিয়ে এখানে থাকতে পারলাম আমি। তুমি যখন এসেছিলে তখন কি আজকে যে সফলতা পেয়েছো এই চাকরিটার উপরই কি ফোকাস ছিল? আমার সফলতা বলতে আমার ফোকাস ছিল এসএসসি জিডিতেই, আচ্ছা, আমি কেন্দ্রেই যাব এটা ফোকাস ছিল। রাজ্যে একটু ভালো লাগতো না, ড্রেসটা আমাকে অনেক ভালো লাগতো কেন্দ্রের, তার জন্য আমি। তোমার স্বপ্ন এটাই ছিল? হ্যাঁ, এসএসসি জিডি, হ্যাঁ। তাই তো? তাহলে ভীষণ চাকরি কি সমাজে পাবে? অবশ্যই পাবে, কিন্তু তাকেও পরিশ্রম করতে হবে অনেক। স্যারে তো রাস্তা দেখিয়ে দেবে, রাস্তাতে চলার দায়িত্ব আমাদের, নিজেকে চলতে হবে। স্যারের রাস্তা সব দেখিয়ে দেয়, স্যারের রাস্তা দেখিয়ে দেবে, চলতে হবে কিন্তু নিজেকে। ভবিষ্যৎ নিজের, স্যারের না। স্যারে শুধু আমাদেরকে পড়াবে, সবকিছু করে দেবে, স্যারের মুখে নিয়ে যাবে, কিন্তু স্যারে কিন্তু সব জায়গায় থাকবে না। স্যার অবশ্যই আমাদেরকে সাকসেস পেয়েছি, অনেক খুশি আমি স্যারের পক্ষ থেকে। স্যারকে অনেক ধন্যবাদ জানাই। ওটা আচ্ছা বাবু, যখন তুমি আজকে ধরো, আমার নাম মুখলেশ, আমি মুর্শিদাবাদ জেলা লুচনপুর গ্রাম থেকে এসেছি। তো
আমি বিএসএফ এর চাকরিটা পেলাম, এটা কিভাবে? তো শেষ বেস্ট তোমাদেরকে এটাই বলবো, তোমরা যেখানে থাকো না কেন, যেখানে থাকছো, জাস্ট 6 থেকে 1 বছর বেসিকটাকে ভালো করে ক্লিয়ার করে নাও। আর তুমি যেটার জন্য খাটছো তুমি সেটাকে একদম 100% দিয়ে মন থেকে করো, ব্যাস। বাদ বাকিটা উপরওয়ালা যদি চাই, ইনশাল্লাহ তোমাদেরও হবে।